দাও, আমার ইনকামে 300 টাকা। এই এবার তোর ইনকাম দে। এবার চলো খাওয়া দাওয়াটা করে লাও গা। ঠিক আছে চলো। ও বিড়ি বেটি বেশি ইনকাম করে বলি তুমি ওর কাছে খাওয়া দাওয়া করবা, গল্প করবো, তা কিন্তু আমি মেনে নিতে পারবো না, আমার কাছেও খেতে হবে। আজ আবার এ কথা কেন? আমি তো আগে বলেছি যে বেশি ইনকাম করে আমার হাতে দেবে তার কাছে খাওয়া দাওয়া করবো, তাকে বেশি ভালোবাসবো। এইবার বুঝতে পেরেছি। আমার সমান ইনকাম করার ক্ষমতা নাই, আবার স্বামীর ভালোবাসা নেবে। এই চলো তো খেয়ে নাও গা। দাঁড়াও, আমিও তোর চেয়ে বেশি ইনকাম করবো, তারপরে দেখবো কার কাছে যাই। এই বিশু, ওই দাদা কি সুন্দর মেয়েটা টুকটুকি চালিয়ে আসছে, তো চড়ি কি? তোর তো বলছি, কোথায় যাবি? ও যেখানে নিয়ে যাবে সেইখানে যাবো, তোরা চত। ও টুকটুকি দাঁড়াও গো দাঁড়াও, আমরা যাবো। এই আমি দাঁড়াইতে বললু আর তোরা সামনে এসে বসে পড়লি যে, যা পেছনে বস গা। এসো দাম কেনে, আগে আমি সামনে এসে বসছি, সামনে থাকবো। তোর সামনে বসে বের করছি ওটাকে। থামো থামো, সামনে বসে লেগে ঝামেলা তো করছো, ভাড়া জানো তো? জানবো না কেনে, টুকটুকিটা চললি 10 টাকা। তাহলে অন্য টুকটুকিতে যাও, আমার টুকটুকির সামনে বসলে 100 টাকা আর পিছনে বসলে 20 টাকা। এত ভাড়া কেনে, সামনে বসলে 20 টাকা লিবা? তাহলে সামনে বসার তো শখ কেনে, টাকা নাই তো পিছনে কি বসো গা? কেউ বলে আমার কাছে টাকা নাই, 100 টাকা দিয়েছি, তাও আমি সামনেই বসবো। তুই বসতে পারবো না, পারবো না, দরকার আমি 200 টাকা দেবো, তো আমি সামনেই বসবো। কোথায় বসবি? সামনে জায়গা আছে নাকি? আরে সে চিন্তা তোমাকে করতে হবে না, আমি জায়গা করে দিয়েছি। এই তুমি এদিকে আসো। এই আমরা শুধু যাবো, তাড়াতাড়ি সামনে। এটা হলো 2000 টাকা, তুমি এবার বলো কার কাছে যাবা? এই, তুই সেজি কুজি এত টাকা কোথা থেকে নিয়ে আসছিস? টুকটুকি ভাড়া করি, মানুষ বই এত টাকা ইনকাম করে আসছি। তাই নাকি? ওরে আমার লক্ষ্মী বউ, চলো আজকে তোমার কাছেই খাবো। এইবার আমি দেখবো কি করে আমার সমান ইনকাম করি, আমার স্বামীকে দিয়ে যাস। 2000 টাকা ইনকাম করে আমার স্বামী খেলে চলে গেল, আমি এত টাকা এখন কি করে ইনকাম করব? হ্যাঁ, একটা কাজ মাথায় এসেছে, এবার ও যে ইনকাম করবে আমি তো ডবল ইনকাম করে দেখাবো। এই টুকটুকি দাঁড়াও। কি গো, আমাকে তুই সামনে বসলি যে? আমার টুকটুকির পেছনে বসলে বমি হয়। এই খাসি, তুই আমাকে শিখাচ্ছিস টুকটুকির পেছনে বসলে কোনোদিন বমি হয়? হয় না, আজকে একটু বমি বমি করছে। সামনে তো বসলি, পকেটে টাকা আছে তো? 100 টাকা লাগবে, তাহলে দিতে হবে। এই 100 টাকা লাগবে বলছে, তাও তুই সামনে আছি, এটা তাড়াতাড়ি পিছু নাই। অনেকদিন বাদে শ্বশুর বাড়িতে আছি, তুমি আর এলে আপত্তি করো না। ঠিক আছে লে, বাড়ি কি তোর হবে? এই টুকটুকি দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার সামনে এত ভিড় কেনে? 1 সপ্তাহ ধরে ঘুরছি, সামনে কি বসতে পাবো না? বাবা না কেনে, সামনে উঠে একটু কষ্ট করে ধরি, দাঁড়াও। এই তোর কি ব্যাপার রে? আমি 1 সপ্তাহ ধরে লক্ষ্য করে দেখছি, তুই এদিকে গেলেও যাস ওইদিকে গেলেও যাস, তুই কি জায়গা ছাড়বি না? ও কেনে জায়গা ছাড়বে? ও তো আমার পার্মানেন্ট প্যাসেঞ্জার, ও আমার কাছে সব সময় থাকবে। শুধু ওকে নে, আমরা কি পার্মানেন্ট প্যাসেঞ্জার হতে পারবো না নাকি? পার্মানেন্ট সিট তো এখন বুকিং, খালি হলে বলবো। ইরে সর্বনাশ, আমি তো ফালতু ফালতু মেয়েটার সাথে টাইম লস করছি, পিছনে তো একটা সুন্দর মেয়ে বসে আছে, যাই ওর কাছে বসে গি। দাঁড়াও আমি নামবো। নামছো কোথায়? শিগগিরই 100 টাকা দিয়ে যাও। 100 টাকা মানে কিসের টাকা গো? ওই দেখো, আমার সামনে মেয়েটা পাশে বসেছে, 100 টাকা নেবে, আর তুমি আমার পাশে বসেছো, আমাকে টাকা দেবে না? শিগগিরই দাও। টাকা দিতে হবে, তাহলে লেও। যার যখন ডাক পড়বে সে তখন আসবে। নেক্সট শাহিদ মন্ডল। এই তুই কুটেছি, তোর তো চুলদার সবই কাটা আছে, তুই আবার কি কাটবি? আমার খুশি, আমি মেসেজ করে নেব। শালা, আমার এত বড় বড় চুল হয়ে গেছে, আমি কাটা সুযোগ পাচ্ছিনি, আরে শালা বুঝি মেসেজ করেছে, হবে না তো মেসেজ, দাদা না। এই তোর বাপের টাইমে মেসেজ করব না, তাই বেরাবো। এই তোমরা ঝামেলা করো না, যার নাম ডাকা হয়েছে
এই তোকে সালুনে খেতে দিল নাকি? তাই তো জলি কেন বলছি? খেতে হবে না রে, বিলাতি সব গাল না চিড়ে দিছে। কি ব্যাপার রে? কারো চুল খাড়ি দুটো টাকা কেটে দিছে, কারো গাল ছিঁড়ে দিছে, তাও তো ফিট করছে না। ও মুসাইল্লা, তুমি লাইনে না দাঁড়ি আগে যাচ্ছ কেন? তুই আমাকে চিনিস? আমি কে? তুমি আবার কে? প্রধানমন্ত্রী নাকি? প্রধানমন্ত্রী না রে, যে চুল কাটছে তার বয়ফ্রেন্ড। ও বয়ফ্রেন্ড, তাহলে যাও ভাই। কি গো, তাড়াতাড়ি চুল কাটো, বসে লাইন হয়ে গেছে। এখন আর চুল কাটছি না তো, মাথায় হাত বলে ছেড়ে দিচ্ছি, তাও তো ভিড় করছে না। মাথায় হাত বুলানোর কি দরকার? এসএমএসকে হাসপাতাল ছেড়ে দাও, বিকালে আবার পার্কে বেড়াতে যাবো। ঠিক আছে, তুমি বাইরে অপেক্ষা করো, আমি কাস্টমার গুলোকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আসছি। এটা খোলাও, এই সপ্তাহে আমার বিশাল ইনকাম হয়েছে। ক টাকা হয়েছে সোনা? 5,000 টাকা। ওরে আমার সোনা, ওরে আমার জান পাখি, চলো আজকে তোমাকে পার্কে ঘুরতে যাবো। ওকে পার্কে নিয়ে গেলে হবে না, আমাকে নিয়ে চলো। এই সপ্তাহে আমি তোমার ছোট বউর চাইতে বেশি ইনকাম করেছি। তাই নাকি? তুমি তো আমার আসল হিরো টুকরা। চলো সোনা, তোমাকে আজকে ঘুরতে যাবো, ওকে নিয়ে যাবো না। ও আমার থেকে বেশি ইনকাম করেছে বুঝি, তুই ওকে ঘুরতে নিয়ে যাবি? ঠিক আছে যা, আজকে আমিও আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবো। কিরে ভাই, তুই কাঁদতে কাঁদতে আসছিস কেনে? কি হয়েছে? তোর বড় ভাবে গেলে পার্কে ঘুরতে গেছিল, আমাকে তুই অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। পালিয়ে গেছে, খুব ভালো হয়েছে। তোমার ছোট বোন তো খুব ভালো, ওখানে সংসার করো গা। তুই ঠিকই বলেছিস, ও খুব ভালো মেয়ে, ইনকাম ভালো করে, ওকে নিয়ে সংসার করবো। সালমা, ও সালমা, তোমার সতীন আমাকে তুই অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, এবার তুমি আর আমি সুখে সংসার করবো। কই গো, বেরিয়ে আসো। কি হলো বেড়াচ্ছ না যে? রিয়াজ ভাই, তোমার ছোট বউ একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আমার ছোট বউ চলে গেল। আয় আয়, আমার কি হলো গো? আমার দুটো শুনে ডিম পাড়া হাঁস হারিয়ে গেল গো। এখন আমি বড় লোক হবো কি করি? ওগো তোমরা কোথায় গেলে, ফিরে আসো গো। আজ আবার কাঁদছি কেনে? তো সুখ মিটলো? ওর ইনকামে খাবা, ও পালিয়ে যাবে না তো থাকবে নাকি? পালিয়ে গেছে ঠিক হয়েছে, খাই এবার কি করে খাবি? হ্যাঁ মোড়ল সাহেব, আপনি ঠিকই বলেছেন, এবার আমি না খেতে মরে যাবো। না না, এবার বুঝতে হবে না, যেভাবে হোক আমার বউদেরকে খুঁজলে আসতেই হবে। সালমা!